বাবা আপনার গুতালিয়া বই যাও আর নাইলে সপ্তাহ বন্ধ করাইল এগুলা লাইভ নি না টিভি চারটায় কিতা ইউটিউব না কিতা যেসব তো তবে টুকরা টুকরা করতে করতে জান্নাত লোভে নয় শুধু তোমার প্রেমে এ হৃদয় করো বাঙালি ইসলামী অনেক কথা ইন মাইকও কইছেন ফয়লা ওখানোর সমাধান দি আব্দুল্লাহ ফুলতলি সাহেবের খলিফা এবার যোগ্যতা হয়েছে না আব্দুল্লাহ ফুলতলি সাহেবের কোটি কোটি মুরিদর মাঝে এক জুতা বড়া গোলাম ফুলতলি সাহেবের খলিফা হইতে হইলে বহুত যোগ্যতার দরকার কেন আর দয়া করি আমার নামের করে দি জীবনে লাগাই না আমার কথা বুঝাইতে পারছি ফুলতলি সাহেবের খলিফা যেটা বেটাই নিতারে আল্লাহ দুনিয়াত বহুত ইজ্জতি রাখছে জুড়ে কই সুবহানাল্লাহ আমার ভাই আনসার হিসাবে দুহাত কইছেন না বালাউটি সাহেবের কথা বালাউটি সাহেব রাডাই মুহাদ্দিস সাহেব হুজুর মঞ্জুল আলী সাহেব ওতা আসলা আল্লাহর ওলির খলিফা সুবহানাল্লাহ এটা একে হস্তির আল্লাহ দুনিয়াতে এক উজ্জ্বল তারকা বানাইছে সুবহানাল্লাহ আল্লাহ যেন দলের এক গোলাম হিসাবে কবুল করেন হোক আমিন শোনা ভাই মন খান সুন্দর করি বক্কা আবার অন্য কমিটির দুই চারজন ভাই যাও না যারা আছেন পারলে বুঝাইয়া ফিটকা নাতে আমার ভাই গুন্তরে লিয়া হায় রে এই গুন্তারে আল্লাহ কোনটাই ভাইছি রে জিকাইল তারা বলে ভাইয়েন তোমরাও নবীর হাত বুলাইয়া আইলা তোমরার মাঝে কস্তুরি নিয়ামত আইল আমরা কিতাল লাগি নিয়ামতর মালিক হইলাম না তখন আগর হরিণীর জাতের জবাব দিছি আমরা নবীর লোকে দেখা করতে আমরা কোনো দুনিয়াবি কোনো স্বার্থ উদ্দেশ্য আসিল না আমরা মূলত গেছি আল্লাহ নবীরে দেখাত আর তান দোয়া লোয়াত আল্লাহ নবীর ইজ্জতে তান হাত বুলানি রুসিলে আল্লাহ আমরা রে কস্তুরি নিয়ামত দান করছি আর তোমরা যাইতে সময় নিয়ত করিয়াও গেছো যে আমরাও কস্তুরি পাইতাম মাত বুঝাইতে পারছি ও তোমরা নিয়ত সুন্দর আসিল না এর তোমরা এই নিয়ামত পাইছে না নিয়ত সুন্দর ছোট কামে ফায়দা বেশি নিয়ত খারাপ সারা দুনিয়া দিয়ে কোনো লাভ নাই হাসরের দিন তিনজন মানুষের আল্লাহ দুজখল লাগে খাড়া করব পয়লা যারে খাড়া করবে এখন নমাজিরে খাড়া করবে মাত বুঝেন জানো আল্লাহ কইব কিতা লইয়া আইসে কই যাইতা আল্লাহ নমাজ পড়ি আইসি ব্যস্ত যাইতাম আল্লাহ কইবা সত্যি করে কেমন নমাজ পড়ছে বলে আল্লাহ সারা দেশের মানুষে জানোই না আমি কেমন নমাজি আছি আল্লাহ কইবা তুমি কাজ্জাব মিথ্যাবাদী তুমি আসলে আমারে কুশ করার নমাজ পড়ছো না তুমি পড়ছো তোমার দেশের মানুষের গেছে তুমি নমাজি মুসল্লি সাজার লাগে তোমারে মানুষে কইতা বড় ফরেজগার ওখান দিল লিয়া নমাজ পড়ছো ইকান যেখান চাইছলা আমি তোমার গাঁও তোমারই নাম লইয়া দিলাইছি সারা মানুষের মুখে মুখে তুমি ফরেজগার তুমি মিথ্যাবাদী অফিরিস্তা হল গুর খোল্লা তলে দি দেও টেঙ্গু ফিরে দি দিও গুরে বেজ্জত করিয়া জাহান্নাম আছে নমাজ যদি পড়তে সময় নিয়ত ঠিক থাকে না তো এই নমাজে খামে আইব মাত্র না খামে আইব আমরা নমাজ তো আল্লাহ দিলে যে বাল্লার নমাজ সেও নমাজও লাগিয়া ব্যবসাত লাগি যায় না সেও নমাজও লাগিয়া বিয়া করাত লাগিছে কত জাতর নমাজ আমরা নমাজি ওগুলোর মাঝে কত কোয়ালিটি সেও আছেন সাপ্তাহিক সেও মাসিক সেও বাৎসরিক সেও শুভরাত্র সেও বিয়া করার লাগে আল্লাহ আরো বন্দারে কইবা কিতা লইয়া আইছে কই যাইতাই আল্লাহ যুদ্ধের ময়দানে জিহাদ করছি শহীদ হইছি আজকে জান্নাতি মাতবুগুরানি যুদ্ধের ময়দানে জিহাদ করছি শহীদ হইছি জান্নাতি আল্লাহ কইবা তুমি কি জাত জিহাদি আমি আল্লাহ কাছে তোমারে মাইনসে বড় জিহাদি কইতা তুমি শহীদ হইয়া তোমার যে অহংকার ভিতরে আছে যে তুমি বড় মুজাহিদ তোমারে মাইনসে কইতা বাহাদুর ও তুমি যুদ্ধ করছো আসলে আমি আল্লাহরে খুশি করার নাই তুমি মিথ্যাবাদী তুমি কাজ্জাব ও ফেরেশতা গুলো টেংরে উড়ে দি তুলার কল্লা তুলে দি যাও ঘুরে আল্লাহ আরো বন্ধে গালা করি বা খিতা লইয়া এসে হয়ে যাইতে আল্লাহ জীবনে যা সম্পদ দিস কোটি কোটি টাকা তোমার নামে সদকা করতেছে
আল্লাহ কইবা সত্যি করে কেমন সদকা করছো? আল্লাহ তোমার দুনিয়ায় সারা মানুষের জানে। আচ্ছা, আমাদের দেশে দেখুন জানো মানুষের কিচ্ছু দিবার সময় ইদানিং তো আরো ফসল বাড়িয়েছে। কয়েকদিন আগে দেখছি খোলা একটা বাটিয়া দিরা 6 জনের জড়িয়ে পড়ে, এক কলা দিরা এক গরিব দিয়া 6 জনের জড়িয়ে পড়ে। কি উদ্যাহরণ করছে? এক কলার দাম কত? এক কলার দাম 50 টাকা। বললা 6 জনের দাম ছবি তুলিয়া সারা দুনিয়ায় বাতাইলা। দানবী রয়েছে, বিশিষ্ট শিল্প অনুরাগী, সমাজ সেবক, কি সাইনবোর্ড করে সারা বছরে হিসাব করিয়া জাকাত পাইছে 3,85,000 টাকা। তাই 40,000 টাকা দিয়ে 150 টাকা কমল টাকা নিয়ে নিয়ে সাংবাদিক যা আছেন সারারে খবর করিয়া নেই বেসরকারি ছবি তুলে আর লেখো আমি অমুক মিয়া বল্টু মিয়া চৌধুরী আজকে দিলাম। কি উদ্যাহরণ! ঠিক না কইল ঠিক করিয়া জুড়ে ঠিক করে ঠিক না হইল ঠিক জুড়ে ঠিক করে আল্লাহর নামে দিত। এগুন আশা করি করছা আমার উপরে যদি সদকা জাকাত দেওয়া যদি ফরজ হয়, আমার উপরে জাকাত দেওয়া যদি ফরজ হয়, তো এইগুন গীতা আমি খাতির করিয়া ইচ্ছাম না, এইগুন আমি দিতে বাধ্য। তবে মাসলা না, এগুন আমার কাছে মিসকিনে পায়, এতিমে পায়, এগুন আল্লাহর হক, আমি দিতে হইব। আমি মুসলমান হইয়া থাকলে আমি এগুন দিতে বাধ্য। চৌধুরীর সাথে 85,000 টাকার কম্বল বর্তন করে কি উদ্যোগ কামাই করছেন। কপাল ফুলার গুলো কপাল ফুল আসরের দিন ওটাও যে বাঁচি দিবা তো ওই না বাঁচতা। আল্লাহ আসরের দিন জিখাই কিতা দিয়ে হলে আল্লাহ বিশাল সম্পত্তির অংশ তুমি আল্লাহর নামে আল্লাহ কইবা তুইও মিথ্যাবাদী, তুই কিতাব সম্পদ দিছ, কিতাব লাগি দিছ, কেনে দিছ? গাঁর মানুষে দেশের মানুষে তোরে কইতা দানবী, তোরে কইতা দানবী। গরিব দুঃখী মেহনতি মানুষের বন্ধু সাজ। আসলে বন্ধু ইবার লাগি দেখান করছো তোমার ইকনাইন তোর পাইপ আমি দুনিয়ায় তোমারে দিলেছি, তুমি মিথ্যাবাদী। 30 টাকা আগুর হল্লা তুলে দিতে ট্রেন ঘুরে দিতে যখন আছে এখন বাসো কিনা। আমার ভাই এখন বন্ধু এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আর কারণে এই জমিন আল্লাহ আমরারে এত দামি বানাইলা। শুধু জুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে শুধু আমার জমিন। আর কোন নবীর উম্মত লাগে এই জমিনের আল্লাহ যায় নামাজ বানাই দিল না গো ভাই। যে কোন নবীর উম্মতে দুনিয়া যে জায়গা প্রথম সিজদা দিছে জমিন পয়লা সিজদা যে জায়গা দিছে ও জায়গা মৌত পর্যন্ত সিজদা দেওয়া লাগছে। দ্বিতীয় জায়গা তার সিজদা দিবার কোন সুযোগ তারা রাসিল না। আল্লাহ নবী কামলিওয়ালা রুসিলেন এত মায়া আমরা রে করল মুসলমান। পৃথিবীর পূর্বতনে পশ্চিম উত্তর তনে দক্ষিণ গোটা জমিনটারে আল্লাহ তার হাবিবর খাতিরে আমরা লাগি উম্মতর লাগি যায় নামাজ বানাইয়া দান লাইছে। সারা পৃথিবীর জমিনে আমরা নামাজ ছাড়লাম। আমার বন্ধু এখন এই জমিনের মাঝে আর কোন নবীর উম্মতরে আল্লাহ এত মায়া করছেন না। এই জমিনের মাঝে কোন নবীর উম্মতে কুরবানি দিয়া গোশত খাইবার সুযোগ আছিল না গো ভাই। আল্লাহ আমরা নবীর খাতিরে আমরা কুরবানির গোশত হালাল করিয়া দিছেন সুবহানাল্লাহ। এই জমিনে আর কোন নবীর উম্মত রোজা রাখিয়া কথা কইবার সুযোগ আছিল না। রোজা রাখলে খানি পানার সব কিছু বন্ধ, লগইয়া কথা কোয়া বন্ধ, মাতু খানিও বন্ধ, পান করাও
বন্ধ লগইয়া মাত কথাও বন্ধ। আল্লাহ আমার নবীর খাতিরে আমরা রে রোজার মাসে খানি পানা যদি বন্ধ করছে, পান করা বন্ধ করছে, কিন্তু কথা কইবার সুযোগ আছে নি না নাই? আছে নি না নাই? লেতে কিতা হতায়, লেতে রোজা রাখিয়া খালি পড়ার গিল্লা গাইতায়। ওই হেগুর হুয়া কিতা করলো, হেগুর বলি কুন্দা গেল তালিয়া লাগি দিও রোজা মাস করছে বলে না না রে ভাই, কারণে নাই। লেতে কিতাব লাগে আমার নবী যে সুযোগটা কাজে লাগাইলা, আল্লাহ আমার উম্মতে মাতার সুযোগ দিও। আমার নবীর দিলের মাঝে একটা জিনিসে কাজ করে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমার উম্মতে আল্লাহ রোজা মাসে কুরআন শরীফ নাযিল করছেন, অন্য 11 মাসে তিলাওয়াত করলে 1 করে 10 নাকি। রোজা মাসে যদি আমার কোন উম্মতে তিলাওয়াত করে 1 করে নিচে 70টা, উপরে 700টা, 7000 বন্দার মর্যাদা যতখান আল্লাহ অত নেকি দান করতে থাকে। রোজা মাসে গালাগালিত লাগতা হয়, চিল্লা চিল্লিত লাগতা হয় না কুরআন শরীফ পড়তে কোন আল্লাহ সুযোগ দিছে মাতার লাগিতে গালিয়ানিত লাগিছে। আমার বন্ধু এখন অন্য নবীর উম্মতে এই জমিনের মাঝে পানি ছাড়া কোন জিনিসটি পবিত্র হইবার সুযোগ আছিল না। পেশাব পায়খানা করিয়াও কান্ন শরীর নাজাসত লাগলে হোক, যে কোনো অবস্থায় নাপাক হইলে পানি ব্যতীত পবিত্র হইবার সুযোগ নাই। পানি পাইলে পবিত্র হইছে, নাইলে অপবিত্র রইছে। আল্লাহ এখন হাবিব আপনি নবীর উসিলায় আপনার উম্মতের লাগি আমি আল্লাহ এই জমিনের মাঝে আপনার উম্মতরে বিশেষ সুবিধা দিলাম। আপনার উম্মত অপবিত্র হয়ে গেলে, নাজাসত লাগি গেলে পানি দিয়া যেমনি ভাবে পবিত্র হইতে পারবো, একান্ত নিতান্ত কোনো অসুবিধা যদি পানি পায় না অথবা পানি ব্যবহার করতে পারে না, পানি ব্যবহার করলে জীবন ঝুঁকির চিন্তা যদি থাকে, হাবিব গো আপনি নবীর খাতিরে পৃথিবীর মাটিরে আপনার উম্মতের লাগি পবিত্র বানাইয়া দিলাম। এই মাটি দিয়ে আপনার উম্মতে পবিত্রতা হাসিল করতে পারে। নবীর উম্মত লাভ হইছে না, মাত্রা নাই, লাভ হইছে না না কম হইছে? আমার বন্ধু এখন আমি পবিত্র কুরআন শরীফ থেকে ছোট্ট ছোট্ট 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। আল্লাহর উপরে ভরসা করি আমি একটা বিষয় আপনার লোকে মানতে চাই। এই জমিনে আল্লাহ রাব্বুল আলামিনে যত নিয়ামত সৃষ্টি করছেন বন্ধু, প্রত্যেকটা নিয়ামতরে আল্লাহ অর্ডার দিয়া সৃষ্টি করছেন। এটা করিয়া সৃষ্টি অর্ডার দিয়েছেন, লাহু কুন ফায়াকুন ফায়াকুন হয়ে গেছে। সুবহানাল্লাহ কইতেন। আল্লাহ যেটা বানাইতে চাইছেন কইছেন ওই যাও, সাথে সাথে কি জমিনের মাঝে যত মখলুকাত আছে, যত জিনিস আছে, কোন কোন আলিমর জবানও না যে 18,000 মখলুকাত, 80,000 আলম যদি এমন হইয়া থাকেন, কমি বেশি 18,000 মখলুকাত, 80,000 আলম, যত জিনিস আমার আল্লাহ পরওয়ারদিগারে আলমে বানাইছেন, প্রত্যেকটা জিনিসটি আল্লাহ অর্ডার দিয়া বানাইছেন। কিন্তু এই জমিনের মাঝে মাবুদ রব্বুল আলামিনে কেবলমাত্র একটা জাতির আল্লাহ আলাদা ভাবে বানাইছেন, যে জাতির আল্লাহ বানাইতে কোনো অর্ডার দিছেন না। আল্লাহর কুদরতি হাত দিয়া আল্লাহ মানুষ জাতিরে বানাইছে। দোয়া করি আল্লাহর কাছে সুবহানাল্লাহ। আশা করি হোক এই জাতির লাগি আমার আল্লাহর মায়া আছে না? আমার লাগি আল্লাহর মায়া আছে না? এমন মায়া, অনেক মায়া, অনেক বলে সীমা নাই। সুবহানাল্লাহ। এই বান্দার লাগি আল্লাহর তো মায়া কোনো সীমা। কেমন উদাহরণ দিতে পারবো? সামান্য একটা রব্বুল আলামিনের মোহাব্বত মায়া নামক নিয়ামত 100 ভাগ করিয়া, 100 ভাগ করিয়া
99 ভাগ মায়া আল্লাহ তার কুদরতি হাতে রাখি দিয়েছেন। 1 ভাগ মায়ারে আল্লাহ বন্টন করছেন তাম সৃষ্টি জগতের সব জিনিসের মাঝে। সুবহানাল্লাহ। 1 ভাগ মায়া, মাত্র 1 ভাগ মায়ারে আল্লাহ তাম সৃষ্টি জগতের মাঝে বন্টন করিয়া আমরা লাগি এমন মায়ার দূরি আল্লাহ লাগাইয়া দিলা। সামান্য মুরগর বাচ্চা মুরগি হইয়ালে যখন ডিম পাড়িয়া দিয়া বাচ্চা দে, এই মুরগি বাচ্চা লিয়া যাইতে সময় আরেক মুরগি আইয়া যদি তাই বাচ্চার মুখে চোখ তুলিয়া চায়, মা মুরগি দেখা যায় সেই মুরগির গলা কি আঞ্জা করি ধরিয়া মারি লাইতো চায়। এই মুরগির বাচ্চারে যদি কোনো সময় খাওয়া অথবা ছিলে যদি যাত্রা মারতে চায়, দেখা যায় মা মুরগিটা নিজের জীবনের ঝুঁকি লইয়া সিলের লোকে মারিত লাগি যায়। ভাই এই জমিনে একটা হরিণীর বাচ্চার লাগি মা হরিণীর কেমন মায়া। হরিণীর বাচ্চারে আইয়া যদি জঙ্গলিয়া কোনো সিংহ অথবা বাঘে অথবা শিয়ালে যদি আক্রমণ করে, মা হরিণী জানে বাচ্চারে যদি বাঘে আক্রমণ করছে, এই বাচ্চারে বাঁচানিত গেলে মা হরিণীরে বাঘে খাতির করবো না আরো খুশি হইব? বাঘ আরো ইসলাম যখন হইস না তুই আইস তো পরে। কিন্তু দেখা যায় গো ভাই, মা হরিণী বাচ্চার মহাব্বতে নিজের জীবনের ঝুঁকি চিন্তা না করিয়া, নিজের জীবনের চিন্তা না করিয়া হিংস্র জানোয়ার বাঘর লগে সিংহর লগে মা হরিণী যুদ্ধ আরম্ভ করে। এই জিনিসটা কিতার বিনিময় গেলে মায়া নামক নিয়ামতের বিনিময়। ঠিক নি কিতার বিনিময়? অথচ আমার আল্লাহর বন্দার লাগি কতখান মায়া। সুবহানাল্লাহ। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমি গুলাম তোমার হে পরওয়ার, গুলাম করে রেখো আমারে, করোনা কবু ভিখারি আমায় দুনিয়ার মানুষের দুয়ারে, দুনিয়ার কোন মানুষের দুয়ারে। আমিন। আমরা গুলাম খা, আমরা গুলাম খা। দুনিয়ার এক মানুষ আর এক মানুষের কাছে গিয়া চাইলে ওইলা চাইলে শর্মে গরমে কিছু দিল, আরবার যদি 10 মিনিট বাদে গিয়া চাই দিব, এর বাদেও কিবা তুলা দিলে, এর বাদে যদি চায় দিত তো না, বরং দুইতে পাইলে মাত্র না কেনে। আমার ভাই যখন বন্ধু এখন দুনিয়ার কোন মানুষের কাছে গিয়া কিচ্ছু চাইলে মানুষ রাগ করিলায়, গুসা করিলায়, মারামারি করাত লাগি যায়। আর আমার আল্লাহর কাছে বন্দায় যদি না চায়, আমার আল্লাহ বন্দার উপরে দুঃখিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আন্দাজে খালি ঠিক ঠিক দিয়ে কিতা করতে রে ভাই? সুবহানাল্লাহ কইলে গুরু ভাই দাস। আমার বন্ধু এখন বন্দা একবার চাইলে আল্লাহ খুশি হয়, 2 বার চাইলে আল্লাহ খুশি হয়, 3 বার চাইলে আরো বেশি খুশি হয়। আল্লাহ চাইলে গুলাম তোর জীবনের যত চাওয়া পাওয়া আছে সব কিছু তুই আমি আল্লাহর কাছে চা। আমি আল্লাহর কাছে যদি তুই চাওয়ার মতো যাইতে পারস বন্দারে, আমি রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত চাহিদারে পূরণ করিয়া দিব। সুবহানাল্লাহ। চাইতে জায়গা মতো চা। ঠিক নি বাসা? আজকে করোনায় যাত্রা লইছে সারা পৃথিবীতে। আমরা শয়তান যে দুই
সৌদি আরবের হবির যে গুণগুণটা আজকে মক্কা মদিনা মক্কা তারা আমেরিকার বনি জামাইয়া পয়সা বলে মক্কা মদিনা বন্ধ করে নাইলে পুরোনায় সারা দুনিয়া লোক তারা আমেরিকার দুলাভাইয়ের কথা মক্কা মদিনা বন্ধ করছে নাইলে হোক আমরা তো একটা একই বিশ্বাস হইল আজ যদি মক্কা মদিনা ছাড়িয়ে আইতো আর সারা দুনিয়ার মুসলমানে গিয়ে যদি অন্য খান্দা খাটি করতো আল্লাহ এই জমিন তলে গজব ঠিক না ঠিক না এই জমিন তলে কিবা আল্লাহ গজব উঠাইল ইখান দিয়ে তারা হরাইয়া বাস্তব করি কোন সমুদ্রের মাছান এরা আজাইলে বিজাইলে তুই সমুদ্র মানা তো বাবর বেতন নিতে কোপাল কোপাল নাকে দিয়া চৌকে দিয়ে ডিবা দিয়া কিতা করতা বেমার আইতো হইলে কত বা ডিবা দিবা কোন বা আমাই বছর থাকতে হয়েছে ঠিক না ঠিক না একমাত্র আল্লাহর কাছে চাও আল্লাহ যদি দয়া করিলে আছে এই জমিনে আমরা কোনো চিন্তার কোনো কারণ না আছে আমরা লাগি আমরা আল্লাহর মায়া আছেন না না কেমন আছে আজকের বাস্তবতা দেখো ইউরোপ আমেরিকা লন্ডনের জমিনে কত করুণ অবস্থা আছে পয়লা পয়লা একটু করোনা বারে আমরা দেশের বড় 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 সাপ ওগুলো করিলা বেশি বেশি করে 20 সেকেন্ডের উপরে সাবান দিয়ে হাত ধুইলে পাল বেশি বেশি করে সাবান দিয়া কিতা করতে হাত ধুইতে আমি মনে মনে কই এই তোমরা হিগুন গেলা কইবে যে গুনতে বাৎসরিক হাত ধোয়া দিবস একটা বার করছিলাম মাত বুঝছই না আমরা দেশে একটা আছেন দিবস বার করা থাকবে বার করতে একটা বার করলি যে বিশ্ব হাত ধোয়া এখানের অর্থ বুঝছো নাকি তারা বছর একদিন হাত ধুইবা সারা বছর আনা দইয়া খাইব ও কবিসর করে 2 নম্বর কবি কি জাত কবিস ও সারা বছরে একদিন হাত ধুই তার বাদে বুঝি বাসি মারিছ ইগুন গেলা কই এখন তোর না ভাই ইগুন তোর খবর নিলে না হাত ধোয়া দিবসের হাত ধোয়া আমরা মুসলমান আমরা তুই আর বা হাত তো আইতে কি তার মুখ তো আইতে আমরা মুসলমানে অন্তত ডেইলি আমরা 15 বার করি হাত মুখ আমরা ধুইতে ঠিক না ঠিক না আমরা ধুইতে বাধ্য আমরা অন্তত 5 ওয়াক্ত নামাজের লাগি যদি 5 বার যদি ওযু করি একটা অঙ্গ আমরা কয়বার দো একটা না কয়বার দো 3 বার করি হইলে 3 মাসে 15 বার হেয়ার বার বলে এই কাইতে কিটা বেশি বেশি করে হাত তার আমার নবীর উম্মত আমি ইয়া থাকলে আল্লাহর গোলাম ইয়া থাকলে আমার লাগে ডেইলি 5 বার ওযু করা ফরজ আছে অন্তত কি আমি যদি 5 বার ডেইলি ওযু করি তো ওযুর উসিলা আল্লাহ আমার এই বেমার তো নেই পাশে ঠিক না ঠিক না এই তাকনা হে নাকে দি দিবা এমন নাকে দিলা চোখে না খানে দি দিলা তলে দি কিতা করবে আইবার হইলে কোন হাল দিবা দেখিবা একমাত্র আল্লাহ যদি চাইছে তার গোলাম দেবা চাইছে আশা করে খুব চাই লন্ডন আমেরিকার যেটা মানুষ যেটা ক্লিন দেশ থাকে কত পরিষ্কার আমি আশ্চর্য হয়েছি দুবাই শেখ জায়েদ রোড একটা মেইন রোড আমার নিজের কাছে শরম লাগছে যে রোডের মাঝে সেপালাইতে শরম লাগছে যে কত পরিষ্কার রাস্তাঘাট আমার নিজের কাছে লজ্জা লাগছে যে পান খাইয়া যেন ঠিক পালাই নিজের কাছে শরম করছে এত সুন্দর রোড কিনা বানাইতে আমার মনে হতে দেয় দুবাই তো কত উন্নত দেশ হইল লন্ডন আমেরিকা স্পেন ফ্রান্স মাতই না চাবো আশা করি স্পেন ফ্রান্স ইত্যাদ দেশ ওগুলোর নাম আমরা শুনি ইটার তুলনায় বাংলাদেশ আশা করি হোকা তুলনামূলক ইটা দেশের তুলনায় আমরা দেশ তো এখন তোর ডাস্টবিন বেজারইলাম মানে ময়লার দিক আমি কইতে কইলাম যে আমরা তুলনামূলক একেবারে ময়লার দেশ নাই ইটা দেশের তুলনা যদি খালি পরিষ্কার টাকায় আর ক্লিন টাকায় আর একটু দিতে এইটা চলা যদি বেমার তো বাঁচা যাইতো তো করোনায় পয়লা বাংলাদেশ হয়েছিল 18 কোটি 2-3 সপ্তাহ ভিতরে সারা উঠছেন গান চলছে এখন পর্যন্ত কয়া জানা সারাই মিলাইয়া 8,000 মনে হয় গেছে গত বড় দিন গেছে আচ্ছা 8,000 যদি যাই সব ঠিক করোনায় মরছে
আরে কত গো বরুণা গেছে রে, করুণা দিয়া বন্যা বরের কথা এবারে আমরাও যাইতো কি তুমি যাইতো না কোথায় যাইরা যখন দাদাতে তালিকাত নাম হাত ঢুকে কি ইসলাম বা করে ওইলাম না আল্লাহর দয়া আমরা যে আছে না না খালি বাংলাদেশ না যত মুসলিম দেশ সকল আছে আপনি হিসাব করে দেবো সারা পৃথিবীর মুসলিম দেশ সকল মিলাইয়া যত মানুষ মরছে না আমেরিকাতে ঠিক না ঠিক না এখানে কিতা বোঝা যায় মুসলমানের পক্ষে আল্লাহ আছে না না আমরা আল্লাহ কি আমরার মায়া আমরা আল্লাহর মায়া ই মায়া কতটুকু বলে এক রহমান নামের উসিলা আল্লাহ জগতের মানুষের প্রত্যেকটা মখলুকাতের মায়া যেহেতু রহমানুদ দুনিয়া রহমানের ব্যবহার আল্লাহ দেখাইব কোন জায়গা আতকার দুনিয়া কোন জায়গা ই নামর বরকতে আল্লাহ দুনিয়াবাসীর প্রতি রহম করতে কেমন যে জীবনে কোনদিন আল্লাহরে আল্লাহ কইছে না এমন মানুষ আল্লাহ রহমান নামর উসিলায় রিজিক দিয়া খাবাইয়া শান্তি আছে জীবনে কোনদিন বসে মুখা হইছে না আগুন পূজা করে মূর্তি পূজা করে ও সূর্য পূজা করে গাছ পূজা করে এমন মানুষ আমার আল্লাহ দয়া করে নিন আল্লাহ যদি আইন বানাইতা বলে আমার দেখে আল্লাহ মানছ না ইগুন তোর লাগে আমি রিজার্ভ দিছি না তুমি আত্মর খাইয়ে বাঁচতে আছে সত্যি করি আমার ভাই অকল বন্ধু অকল পরওয়ারদিগারে আলম আর রহমান নামের উসিলায় জমিনের মাঝে পশু পাখি গাছপালা বৃক্ষলতা দুনিয়ার মানুষ জিন্নাত যত জাতি আছে প্রত্যেকটা জাতিরে আল্লাহ জমিন তার নিয়ামত দিয়ে ডুবাইয়া রাখছেন সুবহানাল্লাহ যে মানুষটা 100 বছর ওই জমিনের মাঝে 1000 বছর ওই জমিনের মাঝে এমনকি আদ জাতির এক বাচ্চা আছিল 1600 বছর 1600 বছরের বাচ্চা কত বছর কত বছর 1600 বছরের বাচ্চাও আছিল খালি তার জীবনে কত নবী পাইছে যে নবীও আইয়া তারে কলিমার দাওয়াত দিছে কইছে এটাই না খাইছো না হরব হইতে হইতে হইছে এই জমিনের মালিক বলতে কেউ নাই সব কিছুর মালিক হইলাম 1600 বছরের বাচ্চা 1600 বছরে বিয়া করছিল 12,000 ব্যক্তি নাই বুঝলে আছে নিয়ে করছেন সুলতান সারা ছাত্র মিলে ভাই যাই নিয়ে করছেন 12,000 ব্যক্তি খালি বিয়া করিস না 13,000 উলুতার কিতা মনে করো তারই গুলি আজ দি বিশ্বের উঠে শোনা মন্দির উঠে উঠে ট্রাক বাইতাই তার মিছিলে রোড করে 1600 বছরের বাচ্চা একবার আল্লাহ রহমত বিয়া দাওয়াত দিসলা কইল আমার দিনের দাওয়াত তোমার আগে বহুত নবীর আমি বেজ্জত করিয়া দিতে আল্লাহ নবী কইলা তুমি দাওয়াত কবুল করিলাও না হয় তোমার লাগি বদুয়া বলে এটা কইয়া কোনো লাভ নাই বহুত আমার বদুয়া ইচ্ছেন আমি দিল্লার শেষ পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ কি বদুয়া দিলা যেমনে বদুয়া কার্য করিল তার রাজ্যের ভিতরে যত খাদ্য বস্তু আছে সব কিছু মাটি উজহাতুল মাজালিসের মাঝে আনছেন আল্লাহ নবী হযরত দানিয়াল আলাইহিস রাস্তাবাদি যাইতে সময় এক পাহাড়ের ভিতরে তনে গায়েবী আওয়াজ হে নবী দানিয়াল একটু পাহাড়ের ভিতরে ঢুকে আল্লাহ নবী কোনো মানুষও দেখি না জীব জান্নারও ডাকে না খেয়ে ডাকে আবার আওয়াজ হয়েছে আপনি একটু পাহাড়ের ভিতরে কোনবা ঢুকবো পাহাড়ের ভিতরে একটা রাস্তার সন্ধান দেওয়া হয়েছে ঢুকুন যা দেখুন পাহাড়ের ভিতরটা শুনুন ও প্যান্ডেলের ভিতরটা দিলা শুনুন যদিও পাহাড়ের ভিতরটা অনেক পুরানো একটা রাজপ্রাসাদ লাগে কিন্তু বুঝতে বোঝা যায় যে খুব শান-শৌকত ওয়ালা কোনো একজন বাদশাহী না বাদশাহী আগে গিয়ে দেখুন লম্বা এক খাটের মাঝে একটা মানুষের কঙ্কাল
এটা রাখা বডির মাঝে কোনো গুস্ত নাই, শুধু মানুষের আকৃতিটা। খান্দাতে খান তরোয়াল রাখা, তরোয়ালের উপরে লেখা আমি আদ জাতির 1600 বছরের বাদশা ছিলাম। ওই সময় গায়েবী আওয়াজ নবী দানিয়াল, যে সময় নবী বদুয়া দিছিলাম যে তুমি আল্লাহর গোলামীর জিন্দেগি করো, না হয় তোমারে বদুয়া দিমু। আমারে যখন এইভাবে ট্রাক্টর বিদ্রোহ করলো, আল্লাহ নবী বদুয়া দেওয়ার লগে লগে শহরের ভিতরে না সমস্ত রাজ্যের ভিতরে যত খাদ্য পানি আছে সবগুলা মাটিতে রূপান্তরিত হয়ে গেল। নাউজুবিল্লাহ। বিশাল সম্পত্তির ভান্ডার অন্য দেশে পাঠাইয়া অন্য দেশ চলে সম্পত্তি গুলা তার দেশের ভিতরে লইয়া যখন সে সিপাহী হলে, যখন তার দেশ অন্য দেশ চলে খাদ্য ভান্ডার লইয়া দেশের এরিয়ার ভিতরে ঢুকে খাদ্য লইয়া আয় ঠিক, কিন্তু রাজার এরিয়ার ভিতরে ঢুকার লগে লগে সেই খাদ্যগুলো মাটকুল যায়। মাত্র কয়েকদিনের ভিতরে সারা দেশ হারিয়া মানুষ অন্য দেশে জামিয়া পাচ্ছে। একলা হইয়া আছে সিংহাসনের ভিতরে 3 দিন হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে উপাস। সুসময় বন্ধু বটে, অসময় হায় হায় কেউ কারণ। যে সিংহাসনে মানুষের না গুনারও বাবা ছিল না, খাদ্য পানি